গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। তো এখানে দেখো আমার ছেলে কিন্তু সকাল সকাল বেলায় চলে এসছে পূজা করতে। আর আজকে আমার ছেলেই পূজা করবে। তো এই যে দেখো এখানে কত সুন্দর করে ফুলগুলো সব উঠিয়ে নেবে, তারপরে ও পূজা করে নেবে। আর আমি এসছি একটুখানি ওকে বুঝিয়ে বলতে, এটা কর ওটা কর, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিয়ে আমাদের ছাদ বাগানটা দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অনেক অনেক ফুল উঠেছে, অনেক অনেক ফুল ফুটেছে। আসল কথা অনেক আগে আগে না ফুল একদমই পাওয়া যেত না, সে জায়গায় এই ফুলগুলো যে পাওয়া যাচ্ছে এটাও আমার কাছে অনেক বেশি। কেন কি ফুল নিয়ে অনেক সমস্যা হয়েছে, তোমরা এর আগের ভিডিওগুলোতে যদি দেখে থাকো তো বুঝতেই পারবে। তো এখন বেশ সুন্দর ফুল দিচ্ছে, হয়তো বৃষ্টি হওয়ার জন্য হতে পারে, গাছগুলো বেশ ভালোভাবে হয়েছে। আর চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই আরও। এই যে দেখো লাউগুলা দেখছো কতটা বড় বড় হয়ে গেছে গাছের মধ্যে লাউ আমাদের। তো ছাদ বাগানে এমন লাউ কেমনিভাবে ফলিয়ে দিলাম বলো। আর এখানে আরও ছোট ছোট কয়েকটা হচ্ছে, এই যে দেখো এগুলো এখনও ছোট আছে। তো অনেক মেহনত করার পরে এই ফল হচ্ছে, বাবার অনেক মেহনত আছে এর মধ্যে, তোমাদের দাদা ভাইয়েরও আছে। তো এখানে বরবটিও হয়েছে, অনেক কিছু হয়েছে। আর এই যে দেখো কুমড়োর ফুল, এখনই তোমাদের দাদা ভাই আসবে উপরে, সব বাজার করবে, যা যা সবজি আছে সব ওই উঠাবে। তো তোমাদেরকে তখন খুব সুন্দর করে দেখাবো আমি। আজকে অনেক অনেক সবজি আমাদের ছাদের থেকে ওঠানো হবে। আর বেগুনগুলো দেখো কত ছোট ছোট রয়েছে এখনও, কিন্তু এবার বেগুনগুলো খুব সুন্দর হচ্ছে। আর কদিন পরে উঠাতে লাগবে, কেন কি বেগুনগুলো এখনও উঠাবার মতো হয়নি। আর এই যে আমাদের পাশের বাড়ি যেটা নতুন তৈরি হচ্ছে, এই যে দেখো এটা এত দূর তৈরি হয়ে গেছে। আর এখানে আমার ছেলে এখন তোমাদেরকে দেখাচ্ছে, দেখো কতগুলো ফুল উঠিয়েছে, এরপরেও পূজা করে নেবে। আর তারপরে আমি আবার একটুখানি পরে এসে গেছি আবার ছাদে। এখানে দেখো তোমাদের দাদাভাই এসছে, এখন সব উঠাবে জিনিসগুলা। তো আমাকে বললো চলো, আমি রান্না করতে করতে এসছি, কিন্তু এখন একটু আগে রান্না করছিলাম, তো ওখানে রান্নাও করছি, আবার এসে এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ভিডিওও করে দিচ্ছি। বললো চলো জিনিসগুলো পারি, তুমি একটু ভিডিও করে নাও। তাহলে আচ্ছা চলো চলো। তো তাই হচ্ছে ও এখন পারবে দেখো, আর সমস্ত সবজিগুলো, আর আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি, বুঝেছ? দেখাইছি তখন, কবারই রোজই দেখায় ওইগুলা। এটাতে কাটলে তিতো হবে না তো? কিন্তু বাবা তো তাই বলে তিতো হয়। এইভাবে মুড়াই মুড়াই উঠো। বেগুন কিন্তু অনেক হয়েছে, তবে বেগুনগুলো একটু বড় হবে। এগুলা সাদাগুলো তুলে নিই, ওদিকের আগে তুলি। হ্যাঁ, কৌয়াগুলো তাই করে জানো তো, কোথার থেকে সে কিসের কিসের হাড্ডি নিয়ে এসে ওর মধ্যে ফেলে রাখে। তারপর যদি এই জলটা উঠিয়ে গাছে দেবো তখন দেখি ওই সব রয়েছে। কারণ আমি অনেক সময় পূজা করতে আসার সময় গাছে জল দিই, ওই কাপড়ে আমি ওগুলো কেমনি করে ধরি। ছোট ছোটগুলো উঠাই দিচ্ছি গো। দাও, এগুলোকে খাবেই বা, উঠাও শুধু। দেখো শুধু এই একটা গাছেই শুধুমাত্র হয়েছে খাবে মানে বেগুন, কেন? খেলেই তো চুলকানি। একটা গাছে শুধু লঙ্কা হয়েছে, লঙ্কা গাছগুলোর মধ্যে মাটি দেওয়ার অনেক দরকার আছে। মাটি শুধু না, ওষুধপত্রও দিতে হবে। এই বরবটিটা দেখো কত মোটা হয়ে কত বড় হয়ে গেছে, এটা তো এখন না পারো যদি তো এটা নষ্ট হবে তো। হয়তো বরবটিটা আজকে দেখলাম। কুমড়োর টাকা দিয়ে খাও যদি, ঘ্যামড়া উঠিয়েছো না, উঠাও যাও, এক দুটো উঠাও। এই যে ফুলগুলো উঠাও, এই দেখো ফুল। ও তো ওই জায়গায় দেখো এখন আমি আবার চলে এসেছি রান্নার মধ্যে। ওদিকে কিন্তু আমি ভিডিও করতে করতে আবার থেমে চলে এসেছি এদিকে, কেন কি আমি এখানে বসিয়ে দিয়ে গেছিলাম আগুনের মধ্যে কিছু কিছু রান্না। তো এখানে সোয়াবিন করব, আজকে হচ্ছে শনিবার, তার জন্য সব নিরামিষ রান্না হবে। আর এখানে দেখো আমি সব এক এক করে করে নিচ্ছি তরকারিগুলা। এখানে আমি কি করেছি, এটা লাউয়ের তরকারি করেছি, লাউ দিয়ে চানা দিয়ে একটা তরকারি, এটা বাবার জন্য করেছি, একদমই ঝাল টাল দিইনি।
এই যে দেখো পাতলা টাতলা তরকারিটা, একদম মশলা কম। আর আমাদের জন্য এই যে খুব ঝাল মশলা দিয়ে সোয়াবিনটা হবে। তো এরকম করেই করি, একটা তরকারি করি বাবার মনের মতো, একটা তরকারি আমাদের মতো করি। কেন কি নত যদি সবারই জন্য যদি ওরকম সাদা সাদা তরকারি করি তো কেউ খাবার খেতেই পারবে না। আর বাবাকে যেহেতু সাদা সাদা তরকারি খেতেই লাগবে, বাবার ওটাই খেতে ভালো লাগে, তাই। তো ছাদের থেকে সবজিগুলো নিয়ে আসার পরে আবার বাজারে চলে গেছিলো তোমাদের দাদা। মাশরুম, আলু এনেছো, এত আলুর দাম তাও ক কিলো? 10 কিলো? 4 2 6 কিলো। 6 কিলো। এই চিংড়ি মাছ নিচে দিই, চিংড়ি মাছ এখন মালুম চলছে। কি আর এটা ধনিয়া, আমি থালা দিচ্ছি ওখানে না ডালো বলে। क्या क्या है? তো বন্ধুরা এখানে দেখো অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। আসল কথা তোমাদের দাদাভাই গেছিলো সেই ইন্ডিয়া বাজারে, তো অনেক কিছু নিয়ে এসছে। আর আজকে একটা আমাদের ঘরে বিশেষ দিন হচ্ছে, সেটা হচ্ছে আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো তাই জন্য বাবা আবার কেক নিয়ে এসে দিয়েছে। তো এখন এই রাত্রির বেলায় সব কিছু ওগুলা আমরা সেলিব্রেশন করব, ওগুলা দিয়ে একটু ছোট্ট করে। তো চলো বন্ধুরা, এই হচ্ছে। আর মাছও নিয়ে এসছে ওখান থেকে। তো আজকে শনিবার মাছ রান্না হবে না, কিন্তু তাও বললো বাবার জন্য অল্প করে, বাবা মার জন্য শুধু বানিয়ে দাও, আমরা নাই তো নাই খেলাম। তো ছেলেদের জন্য তো এই যে মাশরুম নিয়ে এসছে, আর বাবার জন্য যে ওই মাছ নিয়ে এসছে, আবার মিষ্টি উষ্টি অনেক কিছুই নিয়ে এসছে। তো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকের কি বলি বার্থডে বয়ের বাজার করা। তো এই যে দেখো এখানে নিয়ে এসছে, পনিরও নিয়ে এসছে, আবার মাছও নিয়ে এসছে, মাশরুম নিয়ে এসছে, কি আনেনি সব কিছু এনেছে। কিন্তু পনিরটা বানাবো আর মাছটা অল্প একটু শুধু বাবা মার জন্য বানাবো। কিন্তু মাছগুলো এখন আমাকে সব ঠিকঠাক করে পরিষ্কার করে রাখতে হবে। দেখো না কতটা রাত হয়ে যাবে আজকে সমস্ত কাজকর্ম করতে। এই ছোট ছোট মাছ না বানাতে অনেকটা টাইম লাগে, মানে পরিষ্কার করতে। তো চলো এখন করে ফেলি এক এক করে এগুলা। বলছে তোমাকে তো এগুলো দেখে বোধহয় মাথা ব্যথা করছে। তো বন্ধুরা এখানে মাছগুলো দেখো সব পরিষ্কার করে ফেলেছি, আর এই কয়েকটা মাছ মাত্র বানাবো, আর বাকি এখানে সব বের করে নিয়েছি। পনির বানাবো, আর এখানে 5-6 রকমের একটু ভাজা করে দেবো, যেহেতু আজকে জন্মদিন তাই জন্য। তো এখানে সব কেটে ফেলেছি, সাথে মিষ্টি চাটনিও হবে। দেখো কত কত রকমের সব খাবার রান্না করছি, আর সাথে পায়েসটাও করে দিলাম। তো এমনি করে করে আজকে অনেক রকমের রান্না হয়ে গেছে। আর আজকে জন্মদিন যেহেতু, তো তার জন্য একটুখানি স্পেশালভাবে এগুলো করে দিলাম, যে মানে সকলের মন মেজাজ কারোরই ভালো নেই আমাদের বন্ধুরা, তবুও এই সামান্য একটু আয়োজন আমরা করলাম। কি করছিস? বাটিটা কেমনি করে নিভাবে? এখন নিবি, তখন ঠিক কাট। আগে আগে কাটবে, তারপর ওই চাকুটা নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো বন্ধুরা আজকের দিনে এই প্রার্থনা করি ভগবানের কাছে, যেন বছর বছর যেন এই দিন আমরা এত সুন্দর করে যেন পালন করতে পারি, আর সবাই মিলে যেন এইভাবেই আমরা থাকতে পারি একসাথে মিলেমিশে। জীবনে দেখো দুঃখ কষ্ট সব কিছুই আসবে, কিন্তু এই সমস্ত দিনগুলা একটা ইয়াদগার হয়ে থেকে যাবে না বলো? তো তোমরা সকলে আশীর্বাদ করো যেন তোমাদের দাদাভাই যেন সুস্থ সবলভাবে থাকে এই পৃথিবীর বুকে, অনেক অনেক হাজারো বছর যেন বাঁচতে পারে, আমি তো তাই চাই। তো চলো বন্ধুরা, তোমরাও আমাদের এই আনন্দের মধ্যে সামিল হয়ে যাও, আর তোমরা সকলে আমাদের জন্য এতটুকু শুভকামনা করো যেন তোমাদের দাদাভাই যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আর হ্যাঁ, আমরা সকলে মিলে যেন এমনিভাবে প্রত্যেক বছর যেন এত আনন্দ করে, মানে এত আনন্দ বলবো না, আনন্দ কিছুই ছিল না, ব্যাস একটুখানির জন্য আনন্দ হলো, নয়তো কারোর মন মেজাজই ভালো নেই। তো তোমাদের কাছে এটাই চাইবো, মানে আমরা যেন সবাই মিলেমিশে যেন ভালোভাবে থাকতে পারি, এই হচ্ছে।
তো এখানে দেখো মা কত ভালোবেসে ছেলেকে খাইয়ে দিচ্ছে, ছেলে মাকে খাইয়ে দেবে। এই তো হচ্ছে জীবনে, আর কি আছে বলো? এইগুলাই তো হচ্ছে আমাদের জীবনে একটা কি বলি, একটা সুন্দর একটা স্মৃতি হয়ে রয়ে যাবে না বলো সারা জীবন। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটি কেমন হচ্ছে। আর আমি যতটুকুনো পারলাম, পয়সা দিয়ে তো পারবো না, শরীর দিয়ে করে দিলাম। যতটুকুনো করবার দরকার লাগলো, রান্না বান্না এগুলোই তো করি, আর কি বা করতে পারবো বলো। তো ওই হচ্ছে আজকের ভিডিওটা, এই হচ্ছে। তেমন কিছুই তোমাদের জন্য বানাতে পারছি না, কেন কি সত্যি বলছি, মন মেজাজ একদম ভালো থাকে না। যে কোনো কিছু ভিডিও করছি, শ্যুট করছি, কিন্তু এটাকে যে বসে এডিট করবো সেই মাথাটাই ঠিক নেই। মাথাটা একদমই মানে কি বলি, পাগলের মতো হয়ে যাচ্ছে, এতটা মানে সংসারের মধ্যে টেনশন হচ্ছে। তো সব কথা তো আর তোমাদেরকে বলতে পারি না, তো তাই জন্য এইভাবেই নিজের কাজটাকেই থামিয়ে দিয়েছি। আর যখন নিজের মন মেজাজ ঠিক থাকবে তখন দেখবে অনেক কিছু করতেও ইচ্ছা করে, কিন্তু মন মেজাজ যদি ভালো না থাকে তখন আর কোনো কিছু ভালো লাগে না। ওই হচ্ছে অবস্থা। তো তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ সবলভাবে মস্তিষ্কে আমি তোমাদের সামনে আবার সে আগের মতো ডেইলি ব্লগ দিতে পারি। তো এই হচ্ছে সত্যি বলছি, মাথা ঠিক থাকে না, কোনো কিছু করবার ইচ্ছা করে না, বাস রান্না করতে হয় করছি, সব কিছু কাজ ঘরে না করলেই চলে না, তাই চলছি। কিন্তু এই ব্লগ ভিডিও এটা তো শুধু আমারই কাজ না, তাই জন্য এটাকেই বাস থামিয়ে দিয়েছি। চকলেট পড়ে যাচ্ছে, আগুন লেগে গেছে। এখান থেকে কি কর না বাবু, কেটে কেটে তখন পুরো গলে গেছে চকলেটটা। খেয়ে নে। এই বাটিতে রাখ, এই যে রাখ। ওইটাও আমি খাবো, তোরা ভাব। দাঁড়া আমি দিচ্ছি। প্লেটে সবাইকে দিয়ে দেন, যাকে যাকে দেবেন, আর যা রাখবার এটা ময়দা। আচ্ছা ওইটা ভালো লাগে না খেতে, ওইটা না খা। কেন আমি তো এটার কথা বলছি। নিচে রাখ পড়বে, নিচে রাখ না। আখেরে আমি এত ওই যে ওগুলো মা, ওইটা দিয়ে চাকুটা দিয়ে করবে পিস কিন্তু। করে বাটিতে বাটিতে যাকে যতটা দেবে। আমিও কাটবো। ওমা চকলেট আমার ওটা ভালো লাগে না, ওটা ক্রিম ধরেই হচ্ছে। ক্রিমি হচ্ছে। হ্যাঁ, তো দে এটা দাও। ময়দা দিয়ে বানালে কিমা তো একটা ক্রিমই তো হচ্ছে পুরো। ফটো কিছু রে। খাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাতে একটু চাকু দিয়ে দে তো, একটু কি নাড়তে দিতে হবে কিন্তু। হ্যাঁ, ফটো উঠা। সবাই খাইছে, আমরা তিনজনা খাইনি। তাই তো বলছি খা। কি করছিস তুই? দিয়েছি, দিয়েছি। তো না খা, আমি খাবো এখন। আমাদের এই वाला একটা বাটি করে কেক দে। কি ভাই আমাদের খাবি একটা? দে একবার, এরকম একবার দেন, আমি এখন আর চাই। বন্ধ কর রেকর্ড। তো এখানে দেখো আমার অনেক রকমের রান্না বান্না হয়ে গেছে, প্রায় 5-6 রকমের ভাজা করে নিয়েছি, সাথে পনিরের তরকারি হয়েছে, মিষ্টি চাটনি, পায়েস, ডাল, আর মাছের চচ্চড়িটা তো শুধু বাবা মার জন্যই করছি। আর এই হচ্ছে আজকের রান্না বান্না। এখানে দেখো চচ্চড়িটা বনে যাবে, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।